মোনালিসা এবার ক্লাবের মধ্যে কম্পাসের গায়ে হাত তুলতে গেলে বিহান এসে কম্পাসকে কাছে টেনে নিয়ে মোনালিসাকে উচিত শিক্ষা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস যখন বেরিয়ে চলে যেতে লাগলো তখন মোনালিসা বলতে লাগলো, কম্পাস দ্বারা কোথায় যাচ্ছিস? তারপরে কম্পাসের কাছে এসে বলতে লাগলো, মানুষটাকে তো শেষ করে দিয়েছিস। মানুষটা তোর জন্য আজকে এমন অবস্থা হয়েছে, আর তুই এখন কি দেখতে এসেছিস? কি দেখতে এসেছিস? ওর জীবনে না তোর আর কোনো জায়গা নেই। ও জাস্ট তোকে ঘেন্না করে, ঘেন্না করে ও নিজ মুখে বলেছে তোকে ডিভোর্স দেবে, তারপর ও আমাকে বিয়ে করবে। আর ওর জীবনটা আমি সাজিয়ে দেব। দেখ, তোর তো ল্যাব, রিসার্চ, ফর্মুলা এগুলি ছাড়া কোনো কাজ নেই। যা তুই সেগুলি কর। আর আমি আমার কাজটা করব। আমি ওর জীবনটা গড়ে দেব। ওর জীবনটা আমি সুন্দর করে সাজিয়ে দেব। কারণ ওর জীবনটা গড়তে হলে আমাকে প্রয়োজন। ও নিজে মুখে বলেছে। এই বলে ধাক্কা দিয়ে কম্পাসকে সেখান থেকে বের করে দেয়। আর সেই মুহূর্তে তখন ডিকের লোকেরা চলে আসে। আর এসে বলতে লাগলো, "ম্যাডাম আপনি এখানে? আর আমরা কোথায় না কোথায় তন্ন, তন্ন করে আপনাকে খুঁজেছি।" আর তখনই সেই মুহূর্তে ডিকেও চলে আসে। ডিকেকে দেখে কম্পাস তখন বলতে লাগলো, "বাবা তুমি?" ডিকে তখন বলতে লাগলো, "কেন? এখানে কেন এসেছো? বিহানের সাথে দেখা করতে?" এইদিকে দেখা যায় বাড়িতে মুক্তি অনেক ঝামেলা সৃষ্টি করে। মুক্তি বলতে লাগলো, "শুনো অখিলেশ, ঋতু কেন সাইনটা করছে না? আমার ছেলে আর কতদিন এই বাড়িতে আশ্রিতার মতো হয়ে থাকবে? আমার ছেলে সমস্ত কিছুর অধিকার আছে। আর ঋতু সেটা বুঝতে পারছে না। তুমি বলো, আমার ছেলেকে বাইরের লোকেরা এভাবে কথা শোনাচ্ছে। আমার ছেলে যদি এবার একটা ক্রিমিনাল তৈরি হয় সেটা কি তোমার কাছে ভালো লাগবে? তাই তুমি ঋতুকে বলো ভালো, ভালো সাইনটা করে দিতে। আমার কি এই বাড়িতে কি কোনো মর্যাদা নেই? আমরা কি এভাবে আশ্রিতার মতো হয়ে তোমাদের বাড়িতে পড়ে থাকবো? শুনো অখিলেশ, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না।" অখিলেশ তখন বলতে লাগলো, "মুক্তি এইভাবে চিৎকার করে বলার তো কোনো দরকার নেই। কথাটা তো ভালোভাবে শান্তভাবেও বলতে পারতে।" কিন্তু মুক্তি কোনো কথাই শুনে না। মুক্তি চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন মেঘবালা আর রশ্মিকা বলতে লাগলো, "এবার না বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওই মহিলাটা যেমন তার ছেলেটাও তেমন। ওই ২ জন না বাড়ির পরিবেশটাই নষ্ট করে দিচ্ছে।" এদিকে মুক্তি বলতে লাগলো, "শুনো, আমি তোমাকে একটা কথা বলে রাখি। শুধু ওই পেপারগুলিতে সাইন করলে চলবে না। তুমি ভালোভাবে সবাইকে কথাটা বুঝিয়ে দাও। এ বাড়িতে আমার ছেলের আমার সম্পূর্ণ অধিকার আছে। আর তুমি সেই অধিকার এড়িয়ে যেতে পারো না। তোমাকে কিন্তু আমি লাস্ট বারের মতো বলছি, তুমি কিন্তু আমাদের সেই অধিকারটা ফিরিয়ে দেবে।" আর তখন ঋতু দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। মুক্তি আরও চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলো, "ঋতু কী ভেবেছে? কী ভেবেছে? ঋতু মনে করছে ও এ বাড়ির সব সর্বেসর্বা। ও আমার উপর সমস্ত কিছু চাপিয়ে দিচ্ছে। কেন করছে এটা? আমিও এই বাড়ির একজন। সেটা কেন ঋতু বুঝতে পারছে না? আর আমার ছেলেটা কি এমন অন্যায় করেছে? সে তো তোমারও ছেলে। তাহলে তুমি আমার ছেলেকে কেন বঞ্চিত করে রাখছো? আমার ছেলের যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলব না অখিলেশ। অখিলেশ, আমি লাস্ট বারের মতো তোমাকে সাবধান করে দিচ্ছি। তুমি কিন্তু সমস্ত কিছুতে আমার সন্তানকে কিন্তু অধিকারটা দেবে। বাড়ি গাড়ি যাই কিছু আছে সবকিছুতে আমার ছেলের অধিকার আছে।" তখন অখিলেশ বলতে লাগলো, "শুনো, আমি ঋতুর সাথে কথা বলেছি, ঋতুজা কে বলেছি এই একটা না একটা কিছু হবে।" ও তখনই মুক্তি হুমকি দিতে থাকে আর বলতে লাগলো, "লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে। শুধু পেপারে সাইন করলে চলবে না। সমস্ত কিছুতে আমাদের অধিকার চাই। বুঝতে পারছো? তা না হলে আমি কি করব তুমি সেটা দেখে নিও। আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলব না।" তখন ও চমকে যায় অখিলেশ। অখিলেশ তখন বলতে লাগলো, "মুক্তি তুমি কিন্তু বাড়াবাড়ি শুরু করে দিয়েছো।" এদিকে ডিকের কথা শুনে কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ বাবা, আমি এখানে আসার পর জানতে পারি বিহান স্যার এখানে এসেছে। ভেবেছিলাম গিয়ে দেখা করব। কারণ মানুষের একটা জায়গায় তো সবসময় দুর্বলতা থেকেই যায়। কিন্তু ওখানে গিয়ে দেখি আমার আর কোনো প্রয়োজন নেই। উনি মোনা ম্যাডামকে নিয়ে খুব সুখে আছেন। আমাকে ওনার কোনো প্রয়োজন নেই। তাই সেখান থেকে চলে এসেছি।" তখন ডিকে বলতে লাগলো, "আমি আমি না তোকে নিয়ে টেনশন করছিলাম। কারণ অনেক বছর পর সন্তানকে কাছে পেয়েছি তো, তাই এক মুহূর্তের জন্য হারা করতে চাইনি। আর ও আমাকে ফোন করেছিল তোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেইজন্য আমি এখানে ছুটে এসেছি।" কম্পাস তখন বলতে লাগলো, "চলো বাবা, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না।" ডিকে তখন বলতে লাগলো, "হ্যাঁ, কালকে তোকে সকালবেলা একটা ল্যাবে নিয়ে যাবো। আর সেখানে আমি তোকে সবটা দেখিয়ে দেবো।" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ বাবা, আমারও না এখন লেবে যেতে ইচ্ছে করছে। কারণ মানুষ যখন ভেঙে পড়ে তখন সে একটা না একটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। আর সেই কাজটা করতে পারলে সে তার মানসিকতাটা ঠিক রাখতে পারে। তাই আমিও আমার রিসার্চ ফর্মুলা এগুলি তো আমার কাজ। এগুলি নিয়ে ব্যস্ত থাকতে চাই। তাই আমি না কালকে তোমার সাথেও তোমার ওই ল্যাবে যাব। ওখানে আমি রিসার্চ করব, সব কিছু করব।" এদিকে ঋতুর সমস্ত কথা শুনে মুক্তির মুখোমুখি হয় আর বলতে লাগলো, "এই তুই কে রে?
তুই কে? তুই এ বাড়িতে কেন এসেছিস? বল। তুই আগে যাও আমার বান্ধবী ছিলি, এখন তো সেটাও নেই। তাহলে তুই আমার কে? তুই এই বাড়ির কে? তুই এইভাবে বড়, বড় কথা বলছিস কেন? পেপারে সাইন হবে না। ততক্ষণ না পর্যন্ত লিগ্যালি প্রমাণ না হয় ততক্ষণ পর্যন্ত আমি সাইন করব না। তুই কি করবি? বল কি করবি? তুই অখিলেশের স্ত্রী সেটা প্রমাণ করতে পারবি? কিছুতেই সেটা প্রমাণ করতে পারবি না। এদিকে ডিকে বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। আমি আমার মেয়েকে কালকে সকালবেলা ল্যাবে নিয়ে যাব।" কম্পাস তখন বলতে লাগলো, শুনো বাবা, আমি তোমাকে একটা কথা বলি। বিহান স্যারের জীবনে যেহেতু আমার প্রয়োজন নেই, মোনা ম্যাডামকে বিহান স্যার কাছে টেনে নিয়েছে। থাক, ও মোনা ম্যাডামকে নিয়ে সুখে থাকুক। আমি আমি এসব কিছু আর চাই না। আমি ওদের সাথে সমস্ত সম্পর্ক যেহেতু চুকিয়ে চলে এসেছি, আমি আর ওখানে ফিরে যেতে চাই না। তখন ডিকে খুব খুশি হয়ে যায়, তার মেয়েকে আদর করে বলতে লাগলো, চল মা। এই বলে জড়িয়ে ধরে তার মেয়েকে বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে ঋতু বলতে লাগলো, "কি বলছিস? কি বলছিস?" মুক্তি তখন অখিলেশকে বলতে লাগলো, "অখিলেশ, অখিলেশ দেখো ঋতু আমাকে কিভাবে অপমান করছে তোমার সামনে। আমার নাকি এ বাড়িতে কোনো অধিকার নেই। আমি নাকি কে?" তখনই বলতে লাগলো, "শোনো অখিলেশ, আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিই। ওই মা ছেলে এ বাড়িতে এসেছে আমাদের সংসারটা নষ্ট করার জন্য। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওই মা ছেলের ফাঁদ থেকে বেরোতে না পারলে ক্রমশ কিন্তু তুমি ওই ফাঁদের মধ্যে কিন্তু ঢুকে যাবে। তাহলে তখন তুমি বুঝতে পারবে। আর তোকে একটা কথা বলে রাখি ঋতু, মুক্তি, আমি অখিলেশের স্ত্রী। আইনতভাবে আমি স্ত্রী। আর আমি যতক্ষণ আছি আমাকে ডিভোর্স না দিয়ে তোকে কিছুতে স্বীকৃতি দিতে পারবে না। তুই যাই কিছু কর না। তুই তোর ইচ্ছে মতো তুই যাই কিছু কর। আমি কিন্তু কিছুতে সাইনটা করব না ডিভোর্স পেপারে। এমনকি কোনো পেপারে আমি সাইন করব না। তখনই তো মুক্তির কান্নাকাটি শুরু হয়ে যায়। মুক্তি তখন বলতে লাগলো, "অখিলেশ, অখিলেশ আমি নিজেকে শেষ করে দেবো। আমি বাঁচব না। ঋতু এসব কি বলে গেল? কি বলে গেল?" তখন সেনাপতি বলতে লাগলো, "আমার মায়ের যদি কিছু হয় আমি কাউকে ছেড়ে কথা বলব না। আমি বলে দিচ্ছি।" তখন মেঘবালা বলতে লাগলো, "এই, এই তুমি বড়দের মাঝখানে কেন কথা বলতে এসেছো? তুমি এ বাড়ির কে? কে এ বাড়ির?" মুক্তি তখন বলতে লাগলো, "দেখেছো অখিলেশ, দেখছো? ও এখন বাড়ির বাচ্চারা পর্যন্ত কিভাবে আমাদেরকে অপমান করছে। আমাদের কি এ বাড়িতে কোনো মূল্য নেই?" তখন অখিলেশ বলতে লাগলো, "মেঘবালা, রশ্মিকা, তোমরা তোমরা আর একটা কথাও বলো না। প্লিজ, আমার ভালো লাগছে না।" তখন ঋতু বলতে লাগলো, "হ্যাঁ, ভালো লাগছে না। তবে আমিও স্পষ্ট করে অখিলেশ তোমাকে জানিয়ে দিই, ওদের পাতা ফাঁদে তুমি পা দিয়েছো। ওই ফাঁদ কেটে যদি তুমি বেরোতে না পারো, তাহলে একদিন তুমি তলিয়ে যাবে। তুমি চেনো না মুক্তি কী জিনিস, এমনকি তার ছেলে কী জিনিস। আমি তোমাকে সাবধান করার দরকার, তাই শেষ পর্যন্ত তোমাকে সাবধানটা করে দিচ্ছি। যেদিন তুমি বুঝতে পারো সেই দিন তুমি কিছুতেই কুল কিনারা পাবে না। তখন তুমি আমার কথাটা মনে করবে।" এই বলে ঋতু সেখান থেকে চলে যায়। এদিকে মুক্তি অবাক হয়ে যায়। মুক্তি তখন বলতে লাগলো, "ঋতু তো সাংঘাতিক। তাহলে আমি এবার কি করব? কি করব? উকিলের থেকে সম্পত্তিগুলি কিভাবে লিখিয়ে নেব সেটাই তো বুঝতে পারছি না।" অন্যদিকে দেখা যায় ঋতুর প্রচণ্ড টেনশন হতে থাকে বিহানকে নিয়ে। বিহান এখনো ক্লাব থেকে ফিরে আসেনি। সেইজন্য প্রচণ্ড টেনশন করতে থাকে। আর তখন ঋতু বলতে লাগলো, "না, আমাকে আগে আমার ছেলের কথা ভাবতে হবে। আমাকে কম্পাসকে ফোন করতে হবে।" এই বলে কম্পাসের কাছে ফোন করে আর কম্পাসকে জানিয়ে দেয় যে বিহান এখনো ফিরে আসেনি। কম্পাস তখন বলতে লাগলো, "মা, মা তুমি চিন্তা করো না। ক্লাবে না ও মোনা ম্যাডামের সাথে আছে। আমি নিজের চোখে দেখেছি।" তখনই বলতে লাগলো, "তুই একবার যাবি? মা, তুই একবার গিয়ে আমার ছেলেটাকে দেখ। আমার ছেলে এখনো বাড়ি ফিরে আসছে না। কি করছে আমি কিছুই বুঝতে পারছি না।" আর তখনই কম্পাস কিছু না বলে ছুটে যায় ওই ক্লাবে। ওই ক্লাবে গিয়ে দেখতে পায় মোনালিসা চক্রান্ত করে বিহানকে তার মাথায় সিঁদুর পরিয়ে দেওয়ার জন্য বাধ্য করতে থাকে। তখনই বাধা দিতে গেলে মোনালিসা কম্পাসকে মারতে আসলে বিহান তখন প্রচণ্ড রেগে যায়।